1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের স্বপ্ন ভেঙেছিল ফ্রান্স। গোল্ডেন গোলে সেই জয়ের রাতে মাঠে অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশম। 28 বছর পর একই প্রতিপক্ষ, একই নকআউট মঞ্চ, শুধু দেশমের জায়গা বদলেছে। এবার তিনি সাইডলাইনে, আর তার হাতে এমন এক ফ্রান্স যারা শুধু গোল করে না, প্রতিপক্ষের ম্যাচ প্ল্যানও ভেস্তে দেয়। এই ফ্রান্সকে থামানো মানে শুধু এমবাপ্পেকে আটকানো নয়, কারণ একদিকে এমবাপ্পে বিশ্বকাপ নকআউটে 10 গোল করে নিজেকে এই মঞ্চের আলাদা সম্রাট বানিয়েছেন, অন্যদিকে মাইকেল ওলিসে 5 অ্যাসিস্ট নিয়ে পেলের 1970 বিশ্বকাপের রেকর্ড ভাঙার দরজায়। দেম্বেলের গতির আগুন, বার্কোলা বা দিজিরে দুয়ের বক্সের ভেতর অস্থিরতা। ফ্রান্সের আক্রমণ এখন 4 দিক থেকে আসা এক ঝড়। সংখ্যাও সেই কথা বলছে। এই বিশ্বকাপে ফ্রান্স 4 ম্যাচেই অন্তত 3 গোল করেছে। আরেক ম্যাচে সেই ধারা থাকলে তারা ছুঁয়ে ফেলবে 1954 সালের জার্মানি ও 1970 সালের ব্রাজিলের বিরল রেকর্ডও। এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসে তিনজনই 5 বা তার বেশি গোল অবদানে যুক্ত। 2002 সালে রোনালদো, রিভালদো, রোনালদিনিওর ব্রাজিলের পর এমন অ্যাটাকিং থার্ড বিশ্বকাপে খুব কমই দেখা গেছে। তবে প্যারাগুয়েকে শুধু আন্ডারডগ বললে ভুল হবে। জার্মানির বিপক্ষে 120 মিনিট তারা রক্ষণকে বানিয়েছিল যুদ্ধের ট্রেঞ্চ। ক্রসের পর ক্রস, চাপের পর চাপ, এরপর টাই ব্রেকারে বিশৃঙ্খলা। সব শেষে হোসে কানালের ঠান্ডা মাথার শটেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়। প্যারাগুয়ের এই দল সৌন্দর্য নয়, সহ্য শক্তিতে ভয়ঙ্কর। তার উপর গরম আবহাওয়াতে খেলার অভ্যস্ততাকে সুবিধা হিসেবে দেখছে দলের কোচ গুস্তাভো আলফারো। সেই সুবিধাকেই পুঁজি করে ফ্রান্সকে রুখে দেওয়ার প্রত্যয়ের কথা শোনা গেছে তার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। গুস্তাভো আলফারোর দলের সবচেয়ে বড় অস্ত্র হুলিও এনসিসো। দলের হয়ে সবচেয়ে বেশি গোল অবদান, সবচেয়ে বেশি শট, সবচেয়ে বেশি সুযোগ তৈরি, সবচেয়ে বেশি ড্রিবল, সব জায়গাতেই তার ছাপ। জার্মানির বিপক্ষে তার গোল ছিল বিশ্বকাপ নকআউটে প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল। কিন্তু বড় সমস্যা হলো লাতিন আমেরিকান দলটা বিশ্বকাপের শেষ 7 ম্যাচের কোনোটিতেই একটার বেশি গোল করতে পারেনি। ফ্রান্সকে হারাতে হলে শুধু দেয়াল তুললেই হবে না, পাল্টা আঘাতও করতে হবে। হেড টু হেডেও ফরাসিদের দাপট পরিষ্কার। 5 দেখায় প্যারাগুয়ের জয় নেই, বিশ্বকাপে 2 দেখাতেই হার। অপটা সুপার কম্পিউটারও 90 মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা দেখাচ্ছে 80.3%। তবু এখানে ক্লান্ত পা থেকেও অলৌকিক রাত জন্ম নেয়। তার উপর প্রতিপক্ষ প্যারাগুয়ে বিদায় করেছে বিশ্বকাপে 7 গোলের জন্য বিখ্যাত জার্মানির মতো দলকে। তবুও বাস্তবতা কঠিন। জার্মানিকে হারানো ছিল প্যারাগুয়ের সাহসের গল্প, কিন্তু ফ্রান্সের বিপক্ষে সেই সাহসকে টিকে থাকতে হবে গতির সামনে, স্কিলের সামনে, এমবাপের নির্মমতার সামনে। ফিলাডেলফিয়ায় তাই প্রশ্ন একটাই, প্যারাগুয়ে কি আরেকটি রক্ষণ ইতিহাস লিখবে, নাকি ফ্রান্সের নীল ঝড় তাদের রূপকথার শেষ পাতা উড়িয়ে দেবে? জুবায়ের নূর, ৭১।